দুপুরে আসানসোল পিডব্লিউডি দপ্তরের রাস্তা মেরামতের দাবিতে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ ও ধর্ণা প্রদর্শন করা হয়। কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস জানান, বিগত 2 বছর ধরে নিয়ামতপুর থেকে ডিশেরঘরে যাবার রাস্তা বেহাল অবস্থা। বড় বড় গাড়ি যাবার ফলে রাস্তা ভেঙে গেছে, চারিদিকে ধুলো উঠতে থাকে। নিত্যযাত্রীরা ধুলোর জন্য শ্বাসকষ্ট রোগ হয়ে গেছে। 2 বছর ধরে একটা পাইপলাইন বসানোর কাজ চলছে এবং বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে রাস্তা তৈরি করতে গড়িমসি করছে। রাস্তা মেরামতের দাবিতে ইতিপূর্বে নিয়ামতপুর রাস্তা অবরোধ করা হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ না নেবার জন্য বুধবার বাধ্য হয়ে পিডব্লিউডি দপ্তরে ধর্ণা প্রদর্শন করা হয়। পিডব্লিউডি দপ্তরের আধিকারিক জানান, 3 মাস আগে রাস্তা তৈরি করার টেন্ডার হয়ে গেছে, কিন্তু এমডি পাইপলাইন বসাতে দেরি করার জন্য রাস্তা তৈরি করতে দেরি হচ্ছে। তবে এমইডি প্রায় 3 কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ করেছে। খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। দীর্ঘদিন ধরে আপনার মিটিংও চলছে, তো তারা ডিটেল কি মানে দেখুন, আমার টেন্ডার হয়ে আছে। হ্যাঁ, এমইডি কাজ করছে। এমইডি কাজটা কমপ্লিট বা পার্সিয়ালি কমপ্লিট হলেও আমরা সেখান থেকে কাজ শুরু করব। আমাদের অলরেডি টেন্ডার 3 মাস আগে হয়ে আছে, আমরা কাজ শুরু করতে পারছিলাম না, যেহেতু এমইডি কাজটা করতে পারছিলাম না। এমইডি কাজটা শুরু করেছে এবং প্রায় 3 কিলোমিটার কাজ করে ফেলেছে। আমরা পিছন থেকে শুরু করে আসছি যাতে রাস্তাটা ঠিকঠাক করে রাখা যায়। আপনার নাম স্যার? আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আসানসোল ডিভিশন পিডব্লিউডি। নাম বুঝলেন কেন? আপনারা তো জানেন, আপনি তো কুলটি থেকেই আসেন, সাংবাদিকতা করছেন। কুলটিতে আজ গত কয়েক বছর ধরে যে নিয়ামতপুর থেকে ডিশেরগঞ্জ যাওয়ার রাস্তাটি, যেটাকে স্টেট হাইওয়েও দরজা দেওয়া হয়েছে, সেই রাস্তাটার অবস্থা আপনারা একবারও দেখেছেন? মানুষের জন্য কতটা মানে বিপজ্জনক রাস্তা, জাস্ট উঠছে। 2 বছর হয়ে গেল, রাস্তার কোনো মেরামতের কাজ চলছে না। বড় বড় ফেস্টিভ্যালগুলো পার হলো, সেই সময়ও রাস্তার কোনো মেরামতের কাজ হয়নি। স্টিল নাও এখনও সামনে ইলেকশন আসছে। আজকে ওই রাস্তা দিয়ে ডেলি স্কুল বাস যাওয়া আসা করছে, নিত্য মানুষরা, যাত্রীরা ওখান থেকে যাওয়া আসা করছে। রাস্তার কারণে, রাস্তার বাজে ব্যবস্থা এবং খারাপ অবস্থার কারণে মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং জ্যামটা সব থেকে বড় ওখানে যা জ্যাম লাগছে, যখন রাস্তাটা খারাপ আছে, যার জন্য কিছু রাস্তা যখন গাড়ি স্মুথলি না চলতে পারাতে জ্যামের সৃষ্টি হচ্ছে। জ্যামের সৃষ্টি হওয়াতে ওখানে মানুষকে হয়রানি প্রতিদিন নিতে হচ্ছে। এখন হসপিটালিটি যদি করতে হয়, যদি ডিশেরগঞ্জ থেকে মানুষকে হসপিটাল আসতে হয় আসানসোলে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? তা তো মানুষ তো মারা যাবে অ্যাম্বুলেন্সের মধ্যে। বাচ্চাদেরকে কী ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। ডাস্ট অ্যালার্জির জন্য মানুষের রোগ জ্বালা তৈরি হয়ে গেছে এবার।